টি-20 বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচ ঘিরে নয়া বিতর্ক। সত্যি কি আউট ছিলেন না ডেভিড মিলার? সূর্যকুমার যাদব যে দক্ষতার সঙ্গে ক্যাচ ধরেছিলেন সেটা কি আদৌ আউট ছিল না? তার পা কি বাউন্ডারি লাইনের যে বোর্ড থাকে, বিজ্ঞাপনের বোর্ড, তাতে লেগে গেছিল? এই নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশের জোর চর্চা। আরো ভালো করে বলতে হলে বলতে হয়, বাংলাদেশের কিছু ফ্যান তারা দাবি করছেন সেটা নাকি আউট ছিল না। তারা নাকি দেখতে পেয়েছেন বিভিন্নভাবে জুম করে যে সূর্যকুমার যাদবের পা ওই বিলবোর্ড, যেখানে সাইড লাইনের ধারে যে বোর্ড থাকে, তাতে টাচ করে গেছিল। যদিও মাঠে আম্পায়ার, থার্ড আম্পায়ার পরীক্ষা করার পর সেটাকে আউটই দেয়। বিতর্ক হওয়ার কথাও নেই, কথাও নয়। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি সেটা নাকি আউট ছিল না, এবং সেই সোশ্যাল মিডিয়ার দর্শক অবশ্যই বাংলাদেশের একাংশের ফ্যান। ইতিমধ্যেই যেহেতু সোশ্যাল মিডিয়া দৌলতে সব দেশ সীমানা ছাড়িয়ে সব খবর সব জায়গায় পৌঁছয়, ইতিমধ্যে এই খবর কিন্তু ভাইরাল হচ্ছে, কারণ সেটা নাকি আউট ছিল না। আউট না থাকা সত্ত্বেও নাকি আউটটা দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, আউট ছিল না এটা দাবিটা করছে কে? এর প্রমাণ কি? প্রমাণ যদি থাকতো, আইসিসি সেদিন যদি আইসিসির প্যানেল আম্পায়ার যারা ছিলেন, মাঠে থাকা আম্পায়ার কিন্তু থার্ড আম্পায়ার দেখিয়েছিলেন, এবং থার্ড আম্পায়ার দেখানোর সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ার কিন্তু বিভিন্নভাবে সেটা পরীক্ষা করেন। আপনারা জানেন যে একটা টিভি টেলিকাস্টে প্রায় 23টা ক্যামেরা থাকে, তো বিভিন্ন অ্যাঙ্গেলে সেই ক্যাচ দেখার পরেই কিন্তু থার্ড আম্পায়ার আউট দিয়েছিলেন। মিলার লাস্ট ওভারে যে বলটা 16 রান বাকি ছিল, হার্দিক পান্ডিয়া বল করছিল, ফার্স্ট বলেই 6 মারার চেষ্টা করেন, একদম বাউন্ডারি লাইনের মুখে গিয়ে কার্যত উড়ে গিয়ে ক্যাচটা ধরেন সূর্যকুমার যাদব, এবং ধরার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে তিনি একদম বাউন্ডারি লাইনে রয়েছেন। তিনি বলটা আবার এয়ারে তুলে দেন, নিজে বাইরে গিয়ে ব্যালেন্স সামলান, ফের ফিরে এসে ক্যাচ ধরেন এবং আউট দেন আম্পায়ার। থার্ড আম্পায়ার ডিসিশনও আউট হয়। বিশ্বকাপ জেতে ভারত। সাউথ আফ্রিকা কিন্তু এই নিয়ে কোনো অভিযোগ জানায়নি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ ক্রিকেটীয় দিক থেকে কোথাও জানানো হয়নি। শুধু সোশ্যাল মিডিয়া জুড়েই এই তীব্র বিতর্ক চলছে, এবং বিশেষ করে বললাম একাংশে দর্শক তারা বারংবার বলছেন। প্রশ্ন হচ্ছে, এই যে বিতর্ক উঠছে তার সপক্ষে যুক্তি কি? কোনো যুক্তি তো নেই। আম্পায়ার যখন সেখানে আউট দিয়ে দিয়েছেন এবং রুলস অনুযায়ী সেখানে যখন কোনোভাবেই টাচ হয়েছে মনে করা হচ্ছে না, সেক্ষেত্রে বিতর্ক কেন? যারা বিতর্ক করছে তারা দুটি বিষয়ে বলছেন। এক, বাউন্ডারি নাকি বাড়ানো হয়েছিল, তাদের নাকি টপ শট বা একটা ছবি দেখে তাদের মনে হয়েছে যে জায়গা বাউন্ডারি হওয়ার কথা তার থেকে বাউন্ডারি একটু বেশি করা ছিল, এটা একটা প্রশ্ন উঠছে। আর দ্বিতীয় উঠছে নাকি তারা জুম করে দেখেছেন যে কোথাও গিয়ে সূর্যর পা বাউন্ডারি লাইনের যে বিলবোর্ড বা যে বোর্ড থাকে, বিজ্ঞাপনের বোর্ড, তাতে নাকি টাচ করেছে। প্রশ্ন হচ্ছে, এইগুলো মাঠের আম্পায়াররা কিন্তু দেখতে পাননি, তার কারণ এটা ঘটেইনি বলে সবাই মনে করছেন। আইসিসির তরফ থেকে এই নিয়ে কোনো বক্তব্য নেই। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড তারা কোনো অভিযোগ জানাননি, কিন্তু ওই এক অংশের বাংলাদেশের ফ্যানের মনে হয়েছে এটা। এই নিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে জোর চর্চা চলেছে, যদিও এই নিয়ে আইসিসি কিংবা ভারত কোনো রিয়াক্টই করেনি। তো সব মিলিয়ে বিষয়টা স্পষ্ট, ওটা স্পষ্ট আউট ছিল, সেই কারণে আম্পায়ার আউট দিয়েছিলেন এবং ন্যায্য আউট, ন্যায্য ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার যাদব। তাই বিতর্ক হওয়ার খুব একটা জায়গা নেই বলেই মনে করা যায়। তবে সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে তো আটকে রাখা যায় না, কেউ বলবেন, কেউ পাল্টা তার না বলবেন। সব মিলিয়ে যেটা খবর, যে খবরে শিলমোহর পড়েছে, ওটা আউট ছিল, এবং আউটের পর ভারত 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারত সেলিব্রেশন করছে, বিশ্বকাপ ভারতবাসীরা সেলিব্রেশন করছেন, কিন্তু ওই একাংশের ফ্যানদের এখনও নাকি মনে হচ্ছে ওটা নাকি আউট না। তারা মনে করুক, কিন্তু আইসিসির তরফ থেকে এরকম কোনো খবর নেই, কথা হওয়ার কথাও নয়, কোনো অভিযোগও নেই, তাই কোনো বিতর্ক নেই। সূর্যকুমার যাদবের ধরা ক্যাচ সঠিক ছিল এবং ডেভিড মিলার সঠিকভাবেই আউট হয়েছে। যাবতীয় জল্পনা আশা করি এই ভিডিওর পর আর থাকবে না, মানুষ বুঝতে পারবেন যুক্তিটা কি। আপাতত শেষ করছি এই ভিডিও, দেখা হচ্ছে নিউজ 18 বাংলা ডিজিটালে। ধন্যবাদ।